কিছু মানুষ মুভিটার পিছনে লেগেছে। আসলে যারা করছে এই ধরনের জিনিস, এই ধরনের নেগেটিভ মেন্টালিটি নিয়ে বসবাস করা একদমই উচিত না, কারণ আফটারঅল ওরা আসলে আমাদের মুভি নষ্ট করছে না, আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রি নষ্ট করছে। এখনকার সময় আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়ার সময়ে অনেক মানুষ অনেক ধরনের জিনিস লিখে, বিকজ সবার হাতে ইন্টারনেট আছে, সবার হাতে ফোন আছে। রকস্টার দেখে তাদের কেমন লাগছে বা এই ধরনের একটা ডিফারেন্ট মুভি দর্শক কীভাবে নেয়। এবারে কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রকস্টার সিনেমা। এই সিনেমায় আসলে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিল। আমরা তার সাথে কথা বলবো তার সিনেমা নিয়ে। আসলে পঞ্চম দিনে আসলে দর্শকদের ফিডব্যাকটা আসলে কেমন এবং তার অনুভূতিটা জানতে চাই। মিথিলা, আমরা দেখছিলাম যে আসলে প্রতিদিন আপনি হলে আসছেন এবং দর্শকদের অভিমত জানছেন, যে পঞ্চম দিনে আসলে কি দেখছেন এবং কেমন লাগছে। নির্মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাড়িতে ফুরফুরে লাইফ। আজকে আমার ফোর্থ ডে হল ভিজিট করবার। তো আমি কেন আসছি, কারণ আমার কাছে মনে হয় আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি ভীষণ সিরিয়াস আমার কাজের ব্যাপারে। তো আমি আসলে হলে আসছি দর্শকদের প্রতিক্রিয়া জানতে, যে তারা আসলে আমার ব্যাপারে কি প্রতিক্রিয়া করছে বা রকস্টার দেখে তাদের কেমন লাগছে বা এই ধরনের একটা ডিফারেন্ট মুভি দর্শক কীভাবে নেয়। তো আমার কাছে মনে হয় এইগুলি এসে চোখে দেখে আসলে ফিলটা নেওয়া অনেক ইম্পর্ট্যান্ট। এবং কারণ এখনকার সময় আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়ার সময়ে অনেক মানুষ অনেক ধরনের জিনিস লিখে, বিকজ সবার হাতে ইন্টারনেট আছে, সবার হাতে ফোন আছে। এই জন্য আসলে আমি হল ভিজিটে আসছি এবং দেখছি, এবং আমার কাছে মনে হয় এটা আমার ফার্স্ট ফিল্ম, এবং এসে এখানে আমার মুভি নিজের চোখে দেখছি, একজন নায়িকা হিসাবে সিলভার স্ক্রিনে নিজের মুভি দেখছি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে। প্রথম দিন শুরুতে আমরা দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া, নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের মন্তব্য আমরা দেখেছি। সেই জায়গা থেকে পঞ্চম দিনে দ্বিতীয় দিনে এসে পজিটিভ রিভিউ দেখছি এবং আপনাকে নিয়েও বেশ ভালো ভালো কমেন্ট আমরা পাচ্ছি। এই বিষয়টা আপনাকে কতটা ছুঁয়েছে? এবং এই যে মিশ্র যে বিষয়গুলো, আসলে নেগেটিভ কিছু বিষয় আমরা দেখেছি, রুশু ভাই বলছিলেন যে এগুলো আসলে একটা পক্ষ করছে। আপনার কাছে এটার প্রথম সিনেমা হিসাবে খারাপ লাগা কাজ করেছে কিনা এবং কি বলবেন? দেখেন, এটা আমার ফার্স্ট মুভি, আমার তো খারাপ লাগবার প্রশ্নই আসে না। আমার কাছে তো মুভি খুবই ভালো লেগেছে এবং দর্শকদের যে নেগেটিভ কিছু রিভিউ রুশু ভাই বলছিলেন একটি পক্ষ এগুলো করছে। আমি তো আজকে শুনলাম, বাট আমাকে রুশো একটু করে বলেছিল যে কিছু মানুষ মুভিটার পিছনে লেগেছে। আসলে যারা করছে এই ধরনের জিনিস, এই ধরনের নেগেটিভ মেন্টালিটি নিয়ে বসবাস করা একদমই উচিত না, কারণ আফটারঅল ওরা আসলে আমাদের মুভি নষ্ট করছে না, আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রি নষ্ট করছে। তো আমার কাছে মনে হয় এই ধরনের মানসিকতা একদমই ঠিক না, এবং এই ধরনের মানুষও ভালো না। জানতে চাই যে সিনেমায় অভিনয় শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ারটা অভিজ্ঞতাটা কেমন ছিল এবং সব মিলিয়ে আপনার? এটা আমার জন্য ভীষণ বড় অপরচুনিটি ছিল, এবং আমি ওনার সাথে আমার ফার্স্ট ফিল্ম করতে পেরেছি এবং দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি। ওনার ফ্যান্সরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমার আরও মুভি থেকে অনেক ফ্যান্স ক্রিয়েট হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি এবং আই এম লাভিং ইট। জীবনের প্রথম সিনেমা মেগাস্টার শাকিব খানের সাথে, এটা বড় অর্জন নিঃসন্দেহে। সে জায়গা থেকে আসলে শাকিব খান কি বলেছে এবং মুক্তির পর শাকিব খানের সাথে কথা হয়েছে? না, আমার ওর সাথে কথা হয়নি, মুক্তির পরে কথা হয়নি, বাট সিনেমা শুরু হবার আগে আমাকে বলেছিল যে আমি ভালো করব। সবসময় দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? দর্শক, ঈদ মোবারক। প্লিজ সবাই সিনেমা হলে আসবেন, আমাকে দেখতে আসবেন, রকস্টার দেখতে আসবেন এবং বাংলা মুভি দেখতে আসবেন, এবং আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।